মামি ওই যে আম্মু তো ঘুমাচ্ছে, দাঁড়ান ডাক দিই। আম্মু ওঠো তো, মামি ইমার্জেন্সি কি বলবে? হ্যাঁ, এই সময় কেন ফোন দিছে? কই দে তো দেখি দেখি কি বলে। হ্যাঁ ভাবি বলেন, কি হয়েছে? এই সময় ফোন দিলেন যে? কি? কেন, কিভাবে হলো? এখন কি অবস্থা? ঠিক আছে তো সব কিছু? কি হয়েছে আম্মু? আম্মু, নানু ঠিক আছে? নানার কিছু হয়েছে আম্মু? কি হয়েছে? আরে এখন কি অবস্থা সেটা বলেন। ডাক্তার কাছে নিয়ে গেছিলেন তো আপনারা? ডাক্তার কি বললো? আম্মু কি হয়েছে আম্মু? বলো না, এরকম করতেছো কেন আম্মু? কার কি হয়েছে বলো? আল্লাহ, এত খারাপ অবস্থা যে বাসার ভিতরে ডাক্তার নিয়ে আসতে হয়েছে। তা তোরা আমার একটু আগে জানাবি না? কে কে দেখতে আইছে? আম্মু কি হয়েছে আম্মু? আমি কি ব্যাগ গোছাবো? চলো নানি বাড়ি যাই আমরা। আরে চুপ থাক। হ্যাঁ 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 ভাবি বলেন। ও আচ্ছা আচ্ছা, ও নিঃশ্বাস আটকে গেছিলো। ও, তা এখন কি অবস্থা? আমি কি দেখতে আসবো? ও ও, মায়া লাগতেছে অনেক আমার। বাড়ি কেউ নাই? আচ্ছা আচ্ছা ভাবি, তারপরে কথা বলবানি। এমন করতেছিস কেন? দেখতেছিস না কলে কথা বলতেছি? আরে বলো কি হয়েছে? এমার্জেন্সি কিছু? কার কোনো সমস্যা হয়েছে? দেখতেছিস কলে কথা বলতেছি, তারপরও চেঁচাস। আরে ওই হয়েছে যে তোর মামা দুইটা ছাগল করে না, তা তো তুই জানিসই। ওই দুইটা ছাগলের ভিতরে আজকে হচ্ছে যে একটা ছাগল সে গরমের ভিতর নিঃশ্বাস টিশ্বাস আটকে গেছে, তারপরে আর কি পশু হাসপাতাল থেকে সবাই মিলে আর কি ডাক্তার নিয়ে আইছে। তারপরে আর কি তোর মামার তো কত আদরে জানিস, তোর নানি তোর মামি সব কান্নাকাটি শুরু করে দিছে। বাড়ির পাশের লোকজনরা জড়ো টড়ো হয়ে গেছে। বুঝেছি তো, সবাই পোষে। মায়া লাগতেছে আমার অনেক। আমারে তো আগে জানালে আমি যেতে পারতাম, তা তো আগে জানালো না। তা এখন মোটামুটি ঠিকই আছে। হুদায় চিল্লাইলাম এত সময়, ভাবলাম কি না।